মানে কোনো প্রকার সার ওষুধ বা স্প্রে কিছু করনি না? 50 টাকা করে দেবেন, ওই হাতের কাছে ওইটা কাটো, ওইটা বড়। পিস তো হয়েছে কিরাম, সাইজ হয়েছে কিরাম? ওই 7টা 8টায় 10টায় আঙ্গুলের মতো ছিল না একটা। আর তোমার তো সমস্যা আছে, তুমি তো খাবার টাবার দাও না, এমনি এমনি নর্মাল ভাবে যা হয় তাই। হ্যাঁ, এই যা আছে এই জায়গাটা সুন্দর করে চাষ করলি বলে তোমার বাড়ির বাজার গাড়ি তরি তরকারি সমস্ত জিনিস সুন্দরভাবে কেনাকাটা হয়। এইটুকু জায়গার মধ্যে কতগুলো সবজি লাগানো। দেখো তুমি, এই ভেন্ডি ভেন্ডি আছে। এসব কখন করো তুমি? দেখো এই ওল ঠোল রয়েছে, ওই বেগুন ঠেগুন, দেখো এই ডাল ফলে কি ব্যাপার। ওবারে উচ্ছে টুচ্ছে ধরিছে, উচ্ছে টুচ্ছে বেরিয়ে ভেন্ডি যাচ্ছে হয়েছে, গাছে। উচ্ছে হয়েছে, সব আছে, ঠিক আছে। ওই যে এই 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 বেড়ার গায়ে হয়েছে দেখো, অনাবাদি জমি, মানে বাগান মাগানের মধ্যে বাঁশ গাছের মধ্যে দিয়ে, মরুভূমির মধ্যে ফসল, বাঁশ গাছের মধ্যে দিয়ে এত সুন্দর সবজি হয়েছে। মরুভূমির মধ্যে ফসল ছাড়া কি বাঁশবনে, বাঁশবনের ভিতরে ভূমির মধ্যে কি ফলি। সর্বোপরি বোঝা গেল যে মানসিকতাই দরকার, চাষবাসের জন্য জায়গা বেশি উল্লেখযোগ্য ব্যাপার না। না না, যে কোনো জায়গায় সুন্দর চাষ করি, এই যে এত সুন্দর উচ্ছে হয়েছে, মানে এক কথায় অসাধারণ উচ্ছে হয়েছে। অসাধারণ উচ্ছে না। এই যে উচ্ছে, শুধু উচ্ছেই না, মানে এখানে প্রত্যেকটা গাছে, এই যে বেগুন গাছের যে সাইজ হয়েছে, বেগুন এসে দুই গেছে, একের মধ্যে বেগুনই যাবে না। এই বেগুন এসে গেছে। এই যে অলরেডি ভেন্ডি হওয়া শুরু করেছে, এই পাশে কচু গাছ লাগানো আছে ভিতর দিয়ে। ওল ওল গাছ আছে। এই এই সেই ওলের চারা না? আর এই যে কচুর চারা, মানে এই সবজি যে কটা আছে সিজন শেষ হতে হতে কচুর চারা সব বড়ই উঠবে। একটা গাছে প্রচুর পরিমাণে কচু হবে, প্রচুর, মানে একটা কচু গাছ মোটামুটি 500 টাকা 700 টাকার কচু হবে। এই যে পেঁপি গাছটা, পেঁপি গাছটা মানে একেবারে গোড়াইতে শুরু করে আগা পর্যন্ত পেঁপি গাছ হয়েছে। যত্ন নেয়, এই যে ভেন্ডি হয়েছে, ডাটা ডাটা দেখো কান্দে করে বয়ে নিতে দিবে। জায়গাটা মানে এক কথায়, কিন্তু এই জায়গায় এরম চাষ হবে এটা অবিশ্বাস্য ব্যাপার। মাঝে যেরাম আছে ওই কি ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার না এগুলো। একটা উচ্ছে কি মূল্য দেখো, কত বড়। দেখুন উইস্তিটা আমার কাছে দেখো, এতে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে আসলে কত বড় উইস্তি, কিন্তু এই উইস্তিটা 400-500 গ্রাম ওজন হবে মিনিমাম, কিন্তু এতে মনে হচ্ছে যে একদম ছোট। আর এই পাশটা দেখেন চারিপাশ বাগানে আটা, তারপরেও এর ভিতরে এত সুন্দর ফল হয়েছে বিনা সার ওষুধ দিয়ে। মাঝে যেরাম সবুজের কলা বাগানে গেলাম, বাগানের মধ্যে কি সুন্দর কলা হয়েছে, ওইরামই তা এই চাষ আমরা ফেলাইনারাই চাষ করতে পারি। চাষ করলে কিন্তু আমাকে মোটামুটি নিজের নিজের চলাফেরার মতো পরিবেশ হবে। কিন্তু মিনিমাম এই বাগানের ভিতরে এখন 400-500 টাকার সবজি উঠেই বিক্রি করা হবে। এরকম যদি করা হয় তাইলে কিন্তু বাজারে খরচ প্রায় বেরোই যায়। আর এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, 1 কেজি পাইপি 50 টাকা হয়েছে মিনিমাম, কচু হয়েছে 50 টাকা, মানে 40-50 টাকা, 60 টাকা 30 টাকার নিচে কোনো তরকারি নেই, কোনো তরকারি নেই। এই ডাটাই তো দেখতেছি, এই দেখো আমার চাইতে বড় উঁচু লম্বা হয়ে গেছে ডাটা। ডাটা মানে তো সেই লম্বাই, যে ডাটা একটা ডাটা রানলেই দুপুরবেলায় নিতান্ত 5 জন মানুষের হয়ে যাবে একটা ডাটায়। 6 জন একটা ফ্যামিলি চলে যাবে একটা ডাটা। এই সাইডে ওই যে কলা গাছ লাগানো অন্ধকার হয়ে গেছে তো বিষয়টা ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও মোটামুটি এ আছে পুকুর, বাড়ির সাথেই পুকুর, ছোট করে একটা পুকুর, তার উপরে একটু জায়গায় একসাথে অনেকগুলো প্রোগ্রাম। এনে মাছ হচ্ছে, এ পাশে তরি তরকারি আছে, কদু আছে, লাউ আছে, উচ্ছে আছে, এ পাশে পেঁপি গাছ আছে, বেগুন গাছ আছে, কচু গাছ আছে, তারপরে আরও আছে, বহু আছে, বেগুন আছে, উচ্ছে হইলো, অনেক রকম তরকারি সব মিলাই বিষয়টা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার। ওই যে কাঁচকলা আছে, পাশ দিয়ে আবার বাঁশ গাছ লাগানো, তাহলে একসাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। একটু ভিতরে দেখেন কি পরিমাণ উচ্ছেতি হয়েছে, একটু দেখানো যাচ্ছে না। উচ্ছে ওই ভিতরে দেখো, এগুলো দেখা যাবে না, এগুলো ভিতরে ঢুকে না কাটা পর্যন্ত। মানে অসাধারণ। এই যে ঝোপ ঝাড়ের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নও করা না, তারপরেও
যে ফলন হয়েছে এই যে উঠছে, কিন্তু মনে হচ্ছে অল্প কটা উঠছে না, মিনিমাম 4-5 কেজি উঠতে হবে। তুমি এর ভিতরে ঢুকতে চাও? হ্যাঁ, ভিতরে ঢোকো। সবচেয়ে ভালো এই যে পেঁপি গাছ, এই পেঁপি গাছের ফলন তো মারাত্মক ফলন হয়েছে। আল্লাহ দিলি এই একটা গাছে 1 মনের অধিক পেঁপি হবে না। 1 মন পেঁপিও তো দাঁড়াই গেছে ইনশাল্লাহ। অলরেডি 1 মনের বেশি হয়ে গেছে। ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না যে পেঁপির সাইজ কিরাম, এমনি 1.5-2 কেজি করে একটা সাইজ হয়ে গেছে। তো তাকায় দেন ওই মাথা পর্যন্ত, ক্যামেরাটা আসলে ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও একদম অসাধারণ একটা ব্যাপার। তো সর্বোপরি যে ব্যাপারটা, আমরা চাষের পিছনে অগ্রসরিত হই, মোটামুটি যার যতটুকু জায়গা আছে, আমি আগের ভিডিওতেও বলছি, পরের ভিডিওতেও বলছি, ভিডিও তো ওইভাবে বেশি বানাই না, তবে আমার চিন্তা ভাবনা যে ভিডিওগুলো বানাবো তাতে জন্য দেশ ও জাতি সবার মোটামুটি উপকৃত হয়। বর্তমান বিভিন্ন প্রকার কন্টেন্টের যুগে এসে মানুষ ভিউ পাওয়ার আশায় অনেক কিছু করতেছে। আমার আসলে মানসিকতা ওই রকমই না, যে আমার একটা ভিডিও যদি কারোর উপকারে আসে তাহলে সেটা আমার কাছেও খুব ভালো লাগবে। আর বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, কিছুদিন আগে কিন্তু এই জায়গায় পেঁয়াজ, রসুন, আলু এসব লাগানো হয়েছিল, বেশি জায়গা না কিন্তু, সব মিলে হয়তো কাঠা 3-4 অত হবে না, 2 কাঠা ডাঙার ভিতরে হবে না, পুকুরের ভিতরে 5-7 কাঠা। তো এক পুকুরের ভিতর দিয়ে মাছ দিয়ে তরি তরকারি সবজি দিয়ে সব কিছু। এবারে আমরা নেতার কাছে একটু শুনি দেই, আচ্ছা তোমার এই জায়গায় যে ফলন হয় তা দিয়ে মোটামুটি কি একটা সংসারের 12 মাস চলার মতো পরিবেশেই যায় না? 12 মাস একটা সংসারের পুরো খরচ বহন করা যায়। তারপরেও অনেকটা টাকা, যখন হাত খরচের পয়সা না থাকে তখন দেখা গেল একটা ফসল 2 কেজি তুললাম, তাতে হাত খরচ হয়ে যায়। এইভাবে মোটামুটি একটা ফ্যামিলি চলা যায়। ভাই কিন্তু আমার কি বয়সী, তারপরেও সে বাজার সমাজ সব মেনটেন করে এসে নিজের কৃষিকাজে মোটামুটি শ্রম ও সময় দিয়ে আহ, তারপরে আমার নিজেই বড়দের আজকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। স্বাবলম্বী হতে পারুক আর না পারুক, তার ফ্যামিলির কয়জন মানুষের দায়িত্ব নেওয়া, নিজের প্রয়োজনীয় হাত খরচের টাকা বাড়তি কোনো জায়গায় নেওয়া লাগে না, হালকা পাতলা শ্রম দিয়ে এই যে জায়গাটুকু দেখতেছেন এখানে সব সবজি লাগানো, এগুলা আর কি বিক্রি করি। কিন্তু এখন ইমার্জেন্সি মনে করেন কিছু টাকার দরকার, বেশি টাকা লাগবে না আমার, অল্প কিছু টাকার দরকার, 200-500 টাকা। এ কিন্তু যদি 20 কেজি পেঁপি ভেঙে নিয়ে যায় এই গাছ থেকে, তাহলে মিনিমাম 500-700 টাকা হবে। এই যে পেঁপি গাছ, এই যে পুকুরিতে আর মাছ ধরার দরকার, এখন দুপুরবেলা গ্রামের কালচার হঠাৎ করে একটা জাল খাবন দিল, পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেল। তারপরে এই পাশে এখন সবজি দরকার, বিভিন্ন প্রকার তরি তরকারি আছে তো দেখলেন। এই দেখেন ঝাল গাছ, এই যে কি সুন্দর ঝাল হয়েছে অলরেডি। এগুলো সব পাল্টা পাল্টা ক্রমে বিভিন্ন সময় সিজনাল ভাবে হতে থাকবে। এই যে ডাটা কিছুদিন আগে লাগানো ছিল, এখন দেখতেছেন কত বড় বড় হয়ে গেছে। এই যে ডাটা, এক একটা ঝাঁটা কিন্তু অনেক বড়, এই একটা ঝাঁটা শুয়ে আছে দেখেন, মানে সব মিলাই কিন্তু ওপাশে আবার কুমড়ো হয়েছে, এই যে কুমড়ো গাছের ফুল বেরোইছে দেখেন। দেখেন কোনো সময় কোনো জায়গা খালি মানে রাখা কোনো জায়গা খালি নেই, এক হিসাবে আমাদের এরকম করা উচিত। আমি একটা কলা গাছের ভিডিও দেখছিলাম, মাত্র 5-7 কাঠা জায়গায় একটা সিজনে 1-1.5 লাখ 2 লাখ টাকার কলা বিক্রি করা। এই যে সামনে 2টা উচ্ছে আছে, এই 2টা উচ্ছেই 1 কেজি হয়ে যাবে। দুইটা উচ্ছে তুলতেছি দেখেন, আসলে জায়গাটায় কিচ্ছু হতো না কিন্তু 2টা উচ্ছে একদম বিনা সারে অর্গানিক ভাবে চাষ কিন্তু। দেখেন দুটো হচ্ছে 1 কেজি বেশি ওজন হবে। এই যে আমি দেখাচ্ছি, আসলে দেখা যাচ্ছে কিনা তা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, অসাধারণ। এই আসতেছে মোটামুটি সন্ধ্যায় আসতেছে, আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার কারণে একটু শর্টকাট টাইমে ভিডিওটা শেষ করার আগে আর একটা জিনিস দেখাই। এইটা দেখেন, দেখা দিব ডেলি দেখাচ্ছি। এটা দেখেন, এটা কিন্তু ঘুমুরি, এও চাষ এখানে করছে ভাই। এই জায়গায় কোনো কিছু বাদ দিইনি, তার সব কিছু কম বেশি। এটা পানের জর্দা তরি তরকারি রান্নার জন্য খুব ভালো, না পান খাওয়ার জন্যই ভালো আর কি, হেভি জিনিস এটা। এই দেখেন ফসলটা দেখেন, যে যে তরকারিগুলো উঠালো। ডেলি দেখাবো না। না ডালি দেখান লাগবে না, যারা বোঝে তারা বোঝে। 2টো উচ্ছি দেখেন, এই 2টো উচ্ছি হাতে ধরতেছে না, কত বড় হচ্ছে এটা, হাত কিন্তু এতবারে একদম ছোট না, মোটামুটি বড়। তারপরে দেখেন একেবারে বিনা সারের তরকারি। আপনারা হয়তো ভাবতেছেন যে সবজি চাষ করতে গেলে অনেক পয়সা কড়ি খরচ হয়, অনেক সময় শ্রম দিতে হয়, তা অনেক না। জমিতে আপনারা মনে করেন যে এই জমিতে ফসল হবে না, আসলে সেটা কিন্তু না। আপনি চেষ্টা করেন, আপনি তার পিছনে সময় ব্যয় করেন, তার পিছনে সার ওষুধ ব্যবহার করেন,
দেখেন আপনার সব জায়গায় ফসল হয়। সার ওষুধ তো মনে করো অনেকেই ভেবে ফেলে সার ওষুধ ব্যবহার করতে গেলে মেলা টাকা খরচ, আসলে সার ওষুধ ওইভাবে কিন্তু খরচ না। না ওতে এটা আমাদের আর কি একটা মানসিকতার, যে ভাবি যে কি করব, আমি সবজি চাষ করব, সার দিতে যাবো কখন, খাটবো কখন, আসলে অত সময় লাগে না। দেখেন এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছেন, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেন, একেবারে ঝোপঝাড় বাগান, এখানে কতগুলো উইস্ত্রিজ দেখেন। তো সব মিলে আহ, সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমরা কৃষিকে অবহেলা করব না। মোটামুটি কৃষি জায়গাকেও ফেলে রাখবো না। কৃষি আমাদের দেশের একটা রীতিনীতি কালচার, আমরা সর্বদা চেষ্টা করব কৃষি ভিত্তিক দেশ গড়ে ওঠার আর আধুনিক কৃষিতে মনোযোগী হওয়া। তো ভাই তুমি কিছু বলি, বক্তব্যটা শেষ করে দাও, মানুষ যাতে অনুপ্রাণিত হতে পারে কৃষি চাষ করে। আমার ভাই কিন্তু একদম অল্প বয়সে, দেখেন আমাদের বয়সী, তারপরেও তার এই যে চাষ, এই পুকুর, পেঁপে গাছ, বেগুন গাছ, চারিদিকে এটা হালকা পাতলা সময় দিয়ে সে আমাদের সাথে সঙ্গ দেয় এবং সময় পার করে, পাশাপাশি তার নিজের পরিবারের চলার সক্ষমতা এখান থেকে অর্জন করে ফেলেছে। এখন মিনিমাম 400-500 টাকা বিক্রি করবে কন্টিনিউয়াসলি, একদিন বাদে একদিন এরকম বিক্রি হচ্ছে। তো বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর কৃষির উপরে মনোযোগী হবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কৃষির উপরে মনোযোগী হবে। ইনশাআল্লাহ।